وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোন, আপনারা অনেকেই আমার কাছে একটি পারফেক্টভাবে শরীর বন্ধের তাবিজ চেয়েছেন। অনেকে কমেন্টের মধ্যেও বিভিন্ন ভিডিওর মধ্যেও আমার কাছে শরীর বন্ধের তাবিজের কথা বলেছেন। তো সেটার ভিত্তিতে আজকে এই ভিডিওটি তৈরি করা। কেননা এই ভিডিওতে আপনারা আজকে দেখতে পাবেন যে নকশাটি, সেই নকশাটি দিয়ে আপনারা পারফেক্টভাবে শরীর ইনশাল্লাহ বন্ধ করতে পারবেন। তবে একটি কথা আপনাদের সবসময় মনে রাখতে হবে, সেটি হচ্ছে নকশাটি আপনারা কিভাবে আঁকবেন কিংবা কিভাবে এটিকে জাগ্রত করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটার উপরে নির্ভর করে এই নকশাটি আসলে কিরকম কাজ করবে। নকশা শুধুমাত্র লিখে সাথে রাখলেই কাজ করে না, সেক্ষেত্রে অবশ্যই সে নকশাটিকে জাগ্রত করতে হয় এবং তাবিজের মধ্যে কিছু জিনিস আছে, সে জিনিসগুলো দিয়ে দিতে হয়, তাহলে এই তাবিজটি অনেক শক্তিশালী হয়ে ওঠে। যেমন তাবিজ জাগ্রত করার পর তাবিজের মধ্যে অর্থাৎ তাবিজের মাদলের মধ্যে আপনারা যদি পারেন বরই কাটা, স্বর্ণমুখী শুয়ের মাথা, বড়শির মাথা, তারপরে হচ্ছে রায়ের সরিষা, ঠিক আছে, কোনো একটি মসজিদের মিম্বারের সামনের মাটি, সমিল থেকে সংগ্রহিত করাতের গুঁড়া, এই সমস্ত জিনিসগুলো আপনারা যদি তাবিজের মধ্যে দিতে পারেন, সেই তাবিজ দিয়ে ইনশাল্লাহ আপনার আজীবন শরীর বন্ধ থাকবে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা শনি অথবা মঙ্গলবার যদি এই গা বন্ধের তাবিজ বা শরীর বন্ধের তাবিজগুলো লিখতে পারেন সেক্ষেত্রে ভালো হয়। অবশ্যই একা একটি রুমে বসে পাক পবিত্র অবস্থায়, শুধুমাত্র শরীর বন্ধের তাবিজ নয়, যে কোনো তাবিজই লিখতে গেলে আপনাদের এই রুলসগুলো অবশ্যই ফলো করতে হবে। জাযাকাল্লাহু খায়রান। সকলে ভালো এবং সুস্থ থাকুন। এবং এই তাবিজের যে সমস্ত নিয়মগুলো আমি বললাম, অর্থাৎ অবশ্যই আপনারা পাক পবিত্র অবস্থায় বসে এবং তাবিজটি লেখার পর সুন্দর করে ভাঁজ করে মাদলিতে পরে, তারপরে আপনারা যদি পুরুষ হন ডান হাতে এবং মহিলা হলে বাম হাতে, আর যদি কোনো শিশুকে পড়ানো হয় সেক্ষেত্রে অবশ্যই গলায় দিতে হবে। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।